মদিনার এক সরু গলিতে একটি দরিদ্র পরিবার বাস করত। পরিবারের কর্তা ছিলেন একজন সৎ দুধওয়ালা। প্রতিদিন সকালে তিনি শহরের বিভিন্ন মানুষকে দুধ বিক্রি করতেন, কিন্তু তার আয় অল্প, সংসার ছিল খুবই কষ্টে চলা। একদিন সকালে তিনি দুধ নিয়ে বাজারে যাওয়ার আগে তার স্ত্রী বলল, আজ দুধে একটু পানি মিশিয়ে দাও, সবাই তো মেশায়, তুমিও করো, একটু বাড়তি টাকা আসবে। দুধওয়ালা স্ত্রীর কথা শুনে থমকে দাঁড়াল। সে বলল, আমরা মানুষকে ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারব না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, সততা রিজিক কমায় না, বাড়ায়। স্ত্রী কিছুটা বিরক্ত হয়ে বলল, কিন্তু তুমি এত সৎ হয়ে কি পেলা? ঘরে তো এখন অভাব। দুধওয়ালা ধীরে বলল, অভাব আমাদের ঈমানের পরীক্ষা, আর আমি জানি আল্লাহ সৎ মানুষের রিজিকের দরজা একদিন খুলেই দেবেন। কথা শেষ করে তিনি দুধের হাঁড়ি নিয়ে বাজারে রওনা হলেন, কিন্তু সেদিন বাজারের পথে এক অচেনা ব্যক্তি তাকে থামালেন। তিনি অত্যন্ত নম্র স্বরে বললেন, ভাই, আপনার দুধ কি খাঁটি? দুধওয়ালা দৃঢ়ভাবে বলল, জি, খাঁটি, আমি কখনো পানিও মিশাই না। লোকটি আবার জিজ্ঞেস করলেন, যদি তুমি চাও আমি এখন তোমার হাঁড়িতে পানি ঢেলে দিই, এতে তুমি বেশি টাকা পাবে, রাজি? দুধওয়ালা বিরক্ত হলেন না, শান্তভাবে বললেন, না, আমি সে কাজ করতে পারব না। রিজিক কম হলেও খাঁটি খাব, হারাম নিয়ে বাড়িতে যেতে চাই না। অচেনা ব্যক্তি হাসলেন। তিনি বললেন, আমি এমন একজন সৎ মানুষ খুঁজছিলাম, তুমি আমার সাথে চলো। দুধওয়ালা অবাক হলেও তার সাথে গেলেন। অচেনা ব্যক্তি তাকে মসজিদে নিয়ে গেলেন। সেখানে বসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুধওয়ালার চোখ বিস্তৃত হয়ে গেল। অচেনা ব্যক্তি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি এই শহর ঘুরে এমন একজন সৎ ব্যবসায়ী খুঁজছিলাম যে ঈমানের সাথে দুধ বিক্রি করে, আর আজ এই মানুষটিকে পেলাম। নবীজি দুধওয়ালাকে কাছে ডাকলেন, তার সরল ক্লান্ত মুখের দিকে তাকালেন। নবীজি বললেন, তুমি যে সততার উপর অটল থেকেছ, আল্লাহ তোমার জন্য সেই রিজিক সহজ করে দেবেন যা তুমি কল্পনাও করনি। দুধওয়ালার চোখে পানি চলে এলো। নবীজি তার মাথার উপর হাত রাখলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, এই ব্যক্তির ঘরে বরকত দাও, রিজিক সহজ করো এবং একে তুমি সৎ বান্দাদের মধ্যে রাখো। সেদিন থেকে দুধওয়ালার জীবনে সত্যিকারের পরিবর্তন শুরু হয়। মানুষ তার দুধের সততা জানত, তাই সবাই তার কাছেই দুধ কিনতে আসত। তার রিজিক ধীরে ধীরে বাড়তে লাগল, অভাব দূর হল। তিনি প্রতিদিন বলতেন, আমি কিছুই করিনি, সবই হয়েছে নবীজির দোয়া আর সততার বরকতে। গল্পের শিক্ষা, সততা কখনো মানুষকে দরিদ্র করে না। হারাম রিজিক সাময়িক লাভ দেয়, কিন্তু বরকত নিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষকে ভালোবাসতেন যারা সত্যবাদী ও সৎ। একজন মানুষের নীতি পুরো পরিবারকেও বদলে দিতে পারে।